কারণ জেদ করছো তুমি। আমি দেব না কিছুতেই তোমাকে। জেদ করে কোনো লাভ নেই, মিথ্যে জেদ একদম করবে না। আমি আমার পাসপোর্ট আর ভিসার কাগজ না দেখা কোথাও যামু না। রঞ্জা, ধমকাইয়া কোনো লাভ হইব না সমু। আমি আমার কথা কইয়া দিচ্ছি। আচ্ছা ঢেঁটা মেয়ে বাবা তুমি। হ্যাঁ, আমি যখন বলেছি একবার দেব না, তখন দেব না। দেখি না তোমার জেদ বেশি নাকি আমার জেদ বেশি। না না, আমার হাতে দিতে লাগবো না, তোমার হাত হইতে দেখাও না সমু। নো ওয়ে। কেন বুঝতে পারছো না তুমি যে জিনিসগুলো আমার কাছে থাকাটা খুব দরকার? তুমি কি বিশ্বাস করছো না আমাকে? তুমি যদি এই সামান্য ব্যাপারটুক লইয়া এত জেদ না করতা, এত জোর না করতা, তাহলে আমার মনে কোনো সন্দেহ হইতো না সমু। কিন্তু তুমি এই সামান্য ব্যাপারটুক লইয়া জলঘোলা করতেছ। কি 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 সন্দেহ তোমার? না তুমি আমাকে বলো, তোমার কি সন্দেহ হচ্ছে বলো আমাকে। দেখো, মানুষ যখন অন্ধকারের ভিতর থাকে তখন তার অকারণে অনেক কারণ লইয়া সন্দেহ হয়। তখন উল্টো দিকের মানুষের উচিত সেই সন্দেহটুক নিরাসন করা। তুমি তো সে করতেছই না, উল্টে গিয়ে যাতে আমার সন্দেহ আরো বাড়ে তুমি সেই ব্যবস্থা করতেছ। তোমার মতন মেয়েকে কি করে জব্দ করা যায় সেটা আমার খুব ভালো করে জানা আছে। একবার যেতে দাও না ওই দেশে, তারপর দেখব। কি কইলা? কিছু না। তুমি যা কইছো আমি তা শুনছি সমু। যদি শুনতে পেয়েই থাকো ভালো, তাহলে তো বলার কিছু নেই। দেখো দেখো তুমি সেই সুযোগ পাও কি না। রঞ্জা, আমি একদম গায়ে হাত দিয়ে কথা কইবে না। ছাড়ো ছাড়ো কইলাম। ছাড়বো না। তোমার কথায় ছাড়বো না। তোমার কথায় বড্ড বার বেড়েছে না তোমার? আসলে শাসন করার কেউ নেই তো, সেই জন্য আজকে অবস্থা তোমার। অন্তত তুমি আমার শাসনকর্তা না সৌম্য। যা, এখন থেকে তোমাকে যতটুকু স্বাধীনতা দিয়েছিলাম সেটাও কেড়ে নিলাম। কি? হ্যাঁ তাই। স্বাধীনতা বুঝি কেউ কাউরে দেয়? আরে রাখো রাখো, ছেদো নারীবাদ। ভাগ্যিস তুমি এখন নিজের আয়নায় দেখতে পাইতেছ না। কি? হ, দেখতে পাইলে বুঝতে পারতাম যে তোমারে কি ভয়ঙ্কর নৃশংস লাগতেছে। ওহো, তাই বুঝি। হ, তাই। এই যে রঞ্জা, একটা কথা তুমি জেনে রাখো, আমি কিন্তু এ শেষ দেখেই ছাড়বো। আর হ্যাঁ, আমি তোমার সৌর্য নই। আমার নাম সৌম্য। ওই নামটা না হয় নাই বা উচ্চারণ করলা। গায়ে লাগছে খুব? হ্যাঁ, গায়ে লাগছে? ওরকম পবিত্র একটা নাম আমাদের মতন তুচ্ছ সাধারণ মানুষরা মুখে নিলে তো অপবিত্রই হয়ে যায় না? তা যায় বই। রঞ্জা, তিনি আর চাই হন, কখনো এমন ভাবে আমারে আক্রমণ করেন নাই সৌম্য। এমন কিছু আচরণ অকারণে করেন নাই যা সন্দেহজনক। দে সৌম্যরা খেতে এলো না? কি জানি বাবা, কি হয়েছে বুঝি না। ফিরে এসে কতক্ষণ ধরে কথা কাটাকাটির আওয়াজ পেল। ওরা না ভালোই ভালোই ওদেশে পৌঁছলে বাঁচি। বাপরে বাপ, ছেলেটা দিন দিন অশান্তিতে একেবারে শেষ হয়ে যাচ্ছে।
ওদেশে গেলেই যে ভালো থাকবে এমন কোনো গ্যারান্টি আছে? না দাদা, তখন তো আর কোনো অপশন থাকবে না, মানিয়ে নিতেই হবে। অপশন না থাকলেই বুঝি মানিয়ে নেওয়া যায়? যে নেয় সে নেয়, রঞ্জা মানিয়ে নেবে বলে আমার মনে হয় না। কতবার করে ডেকে এলাম, তাও এলো না। আচ্ছা, দুটো প্রাণী না এলে, না খেলে আমরা খাবারটা কি করে মুখে তুলি বলো তো? আর আমাদেরও তেমন কপাল, দ্বীপের ট্রেনটা আজই ক্যান্সেল হলো। না, আমার মনে হয় তোমরা খুব বাড়াবাড়ি করছো। এতেই তো মেয়েটা সব সেন্স করতে পারছে। আর আমার ধারণা এর থেকে সমস্ত অশান্তির সূত্রপাত। হ্যাঁ, দাদা সৌম্য আসছে। কে রে, রঞ্জা এলো না? আমরা আর কতক্ষণ বসে থাকবো খাবার টেবিলে? এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই মা, আমি জানি না। দরকার হলে ওকে জিজ্ঞেস করো। আচ্ছা, তোমার কি সমস্যাটা আমাকে বলবে সৌম্য? এই আমার এসব আর ভালো লাগছে না। এই ধরনের অশান্তির আবহাওয়া এই বাড়িতে ছিল না। আমি দায়ী নই বাবা, এরকম জেদি একরোখা অবাধ্য মেয়ে আমি কোনোদিন দেখিনি। বাধ্যতা বুঝি বউ মানুষকে একমাত্র গুণ সৌম্য। রঞ্জা, রঞ্জা, আমি বাবার সঙ্গে কথা বলছি। কিন্তু কথাখান হইতাছে আমারে লইয়া। রঞ্জা, সৌম্য আসার পর থেকে তো এই চলছে। সারাদিনের পর এবার একটু খেতে বসেছিল, তাও তুমি। কিচ্ছু যায় আসে না ওর, ওর কিচ্ছু যায় আসে না তাতে। ও শুধু নিজের ব্যাপারে স্টিক করে থাকতে জানে, আর কিচ্ছু জানে না। এরকম স্বার্থপর মেয়ে আমি অন্তত কোনোদিন দেখিনি কোথাও। আমারে এখানে কেউ না ডাকলে আমি এখানে আইতাম না সৌম্য। মেজমা আমারে ডাকতে গেছিলেন, আমি যদি তার কথা না রাইখা এখানে না আসতাম, তাহলে আমার একমাত্র পরিচয় হইতো যে আমি অবাধ্য। বহু মানুষের তো মেলা জ্বালা না, তারপরে বায়ে গেলেও কাটে, আবার ডাইনে গেলেও কাটে। এই স্বার্থপর, স্বার্থপর কে তার নিজের প্রশ্ন করে দেখো। তোমার স্বার্থে ঘা লাগতেছে বইলাই তো তুমি এইভাবে রিয়াক্ট করতেছো। রঞ্জা, একটু শান্ত হতো এবার। কি সমস্যাটা, কি কি হয়েছে বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বাবা, আমি আমার পাসপোর্ট আর ভিসার কাগজপত্রগুলো দেখতে চাইছিলাম, সে আমারে দেখায় নাই। এই ব্যাপার, ঠিক আছে দেখাবে। তারে এখনই দেখাইতে কোন বাবা? কেন এখন দেখাবার দরকার কি? একটু পরে দেখালে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তুমি কি সৌম্যকে সন্দেহ করছো নাকি রঞ্জা? ছি ছি ছি, এ তো ভালো কথা নয়। তোমার আভাব দেখে মনে হচ্ছে সৌম্য বুঝি তোমাকে ওদেশে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। প্রশ্নখান ভালা বন্ধের নাম মেজমা। প্রশ্নখান হইল অধিকারের। বাবা, বাবা আপনিই কন, আমি কি আর দেখতে চাইয়া কোনো অন্যায় করছি? আপনিই কন না। আপনি যদি কন যে অন্যায়, তাহলে অন্যায় আমি আর মাথা পাইতে নিব না 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 রঞ্জা, তুমি কি উদ্দেশ্যে তুমি এটা জানতে চাইছো, কেন দেখতে চাইছো? তোমার মনে কোনো সংশয় আছে? ধৈর্যলন তাই। রঞ্জা শোনো, সৌম্যর মতো ছেলেকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের পক্ষে জন্ম জন্মান্তরের তপস্যার ব্যাপার, আর তাকে তুমি সন্দেহ করছো? ছি 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 ছি, কেয়া, এই কথা শোনার পর না আমার মরে যাওয়াই ভালো। তোমরা সকলে কিন্তু তোমাকে কথা আমার মুখে বসাইতেছ। আমি তো এত কিছু কই নাই, ব্যাপার খান্ডে এত জটিল না করলেও হয়তো। লেখাপড়া জানা মেয়ে তো, শোনো, জ্ঞান শোনো।
মাঝে তুমি এমন অচেনা হইয়া যাও না সৌম্য। সত্যিই তোমারে চিনতে পারি না। এই দেখো না, এই কালকার তুমি আর আজকার তোমার ভিতর কত ফারাক। দয়া করে থামবে এবার। তোমার কোনো সহবত নেই না, কোনো শিক্ষা নেই তোমার। বয়স্ক মানুষজন সামনে বসে আছে আর সমানে মুখে মুখে কথা বলে যাচ্ছ, সমানে। সৌম্য, সৌম্য, রঞ্জাকে তোমার পাসপোর্ট ভিসাগুলো দেখাও। আমি বলছি নিয়ে এসো, যাও। ও যেটা জানতে চাইছে, যেটা জানতে বাকি আছে, ওকে জানিয়ে দাও। বাবা, আমি শ্রেয় বলে মনে করছি তাই বলছি তোমাকে। যদি মনে হয় বাবার কথা শুনবে, যাও নিয়ে এসো। কিন্তু কোনো কিন্তু নয়। ওকে না জানিয়ে না বুঝিয়ে কোনো কিন্তুর হাত থেকে তোমার মুক্তি নেই সৌম্য। ইনফ্যাক্ট ভবিষ্যতে তোমাকে অনেক অনেক কিন্তুর জবাব দিতে হবে, আমাদের পরিবারের সবাইকে জবাব দিতে হবে। যা বলছি তাই করো। দেখো দেখো, 5 বছরের ভিসা? হ্যাঁ, 5 বছর। আমি 5 বছর থাকতে পারি। তো সৌম্য, এতে তো টুরিস্ট ভিসা লেখা নেই। তুমি কাম লইয়া যাইতেছ? হ্যাঁ হ্যাঁ রঞ্জা, হ্যাঁ। কোনো বিদেশে কাজ নিয়ে যাচ্ছে, ওকে বছর 2 ওখানে থাকতে হবে। মানে তুমি আগে থেকে জানলে যদি যেতে না চাও, সেই জন্য ও তোমাকে বলেনি কিছু। আর আমারে দেওয়া প্রমিসগুলি, আমার পিএইচডি, এবার পূজায় আমার দেশের বাসায় যাওয়া, সব মিছা কথা সৌম্য। রঞ্জা, রঞ্জা, একটা কথা শোনো। এখন তো তোমার বিয়ে হয়ে গিয়েছে। এখন স্বামী যেখানে বলবে, যেখানে নিয়ে যাবে, সেখানেই তো যেতে হবে। এটাই তো নিয়ম। সকলের নিয়ম তো এর এক হয় না মেজমা। কিন্তু রঞ্জা, বিবাহিতা মেয়েদের ক্ষেত্রে এই নিয়মটা চিরকাল যা ছিল এখনো তাই থাকবে। তার স্বামী যেখানে থাকবে, কাজের সূত্রে হোক, যাই হোক না কেন, তাকেও সেখানেই থাকতে হবে। কোথায় আনন্দ করে একটা অন্য দেশে কাটিয়ে আসবে তা না? তুমি কি ভাবছো সৌম্যকে ছেড়ে থাকতে আমাদের সকলের খুব ভালো লাগবে না? তোমার জন্য স্যাক্রিফাইস করছে, সেই সঙ্গে সঙ্গে আমরাও করছি। কেন মা? কেন মা, কেন? আমি কি এমন কাম করছি, আমি কি এমন অপরাধ করছি যাতে যাতে তোমাকে পোলারে বিদেশে যাইতে হইতেছে? রঞ্জা, রঞ্জা প্লিজ থাক না এখন এইসব কথাবার্তা। আশা করি তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো রঞ্জা। এরপর আর আমাদের বাড়ির শান্তি বিঘ্নিত হবে না, তাই তো? বাবা তারকনাথের চরণের সেবা লাগে। মাগো কে আছে? মা, সেবা পাবো মা? একটু দাঁড়া বাবা, হাতটা জোড়া দিচ্ছি। বাবা তারকনাথের চরণের সেবা লাগে। মহাদেব। দিচ্ছি বাবা। জেঠাইমা, এই বাজার খান। শোনা, একটু ধরো বাবা,
এই মাছ আর নিরামিষ তরকারি মিশিয়ে ফেলো না, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। ঠিক আছে। প্রণাম হই মহারাজ। আপনার কপালে যে রাষ্ট্রিকা দেখছি গো, খুব বড় হবেন একদিন। নাম যশ খ্যাতি একেবারে তুঙ্গে উঠবে। নাও বাবা। হ্যাঁ মা। বলো দেখি, দেখি কি কি সব ভালো ভালো কথা বলছিলে, বলো না। জ্যাঠাইমা, আমারে তো বাইর হইতে হইব, এগুলি হ্যাঁ শোনা, আমি একটু কথা বলবো। তুমি একটা কাজ করো না, ওই রান্নার জায়গায় দুটো ব্যাগ আলাদা আলাদা রেখো, হ্যাঁ? মিশিয়ে ফেলো না কিন্তু, মায়ের আজকে ব্রত আছে। যাও। হ্যাঁ বাবা, এবার বলো কি বলছিলে। না গো মা, আমি ওর কপালে রাজতিলক দেখলাম গো। এইসব মানুষের অসাধ্য কিছু থাকে না, যা জীবনে চায় তাই পায় গো। মা, আপনি ভাবলেন আমি মিথ্যে কথা বলছি? আমি যে দেখলাম ওর কপালে রাজটিকা জল জল করছে। শুধু একটা কথা বলো দেখি বাবা, ছেলেটা আমাদের সংসার জীবনে সুখী হবে কিনা? তার যে রাজ্যটক হবে মা। জ্যাঠাইমা, জ্যাঠাইমা, আমি কইতেছি কি, বাদ দেন না এই সকল কথা। আপনার তো কাম হইয়া গেছে, তাহলে আসেন। দাঁড়াও না, দাঁড়াও শোনা, একটু দাঁড়াও, আমাকে একটু কথা বলতে দাও। দেখো, মিলুক না মিলুক, এই বাড়িতে তো আর কেউ একটাও ভালো ভালো কথা বলে না। বলো না বাবা, আমাদের ছেলেটা সুখী হবে তো, বলো না। আমি হাত হাত দেখতে জানি নে মা, মানুষের মুখ দেখলে মনের মধ্যে কিছু ছবি ফুটে ওঠে, সেই সব কথাই বলি। কিছুদিন দুর্যোগের মধ্য দিয়ে যাবে, তারপর আর কোনো বাধা বিঘ্ন থাকবে না। মন যা চায় তাই হবে, মনের মানুষের সাথে দেখা হবে গো। अच्छा, प्रणाम हुई माँ, प्रणाम हुई महाराज।